হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 16ই অক্টোবর। এখন রয়েছি মাইরুনগাঁও থেকে আজকে যাব লাভা রিসর্ট। তা এখানে ভোরটা দারুণ, সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসবে জানি না, তা একবার দেখা যাক কাঞ্চনজঙ্ঘাটা। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা আসছে না এখান থেকে। আমরা মাইরুনগাঁও থেকে লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর পথটাও অত্যন্ত সুন্দর, পাইনে ঘেরা জঙ্গল। এখন চলে এসেছি লাভায়। লাভার যে আই লাভ লাভা লেখা রয়েছে তার ঠিক উল্টো দিকে এই ফরেস্টটা, মানে ছবি তোলার জন্য একটা দারুণ স্পট। চারিদিকের দৃশ্যটা অসাধারণ। ওপর থেকে দেখা যাচ্ছে নিচে আই লাভ লাভা বলে লেখা রয়েছে। এখানে আমরা প্রচুর ফটো তুলেছি, মানে ওপরে ফরেস্টে, নিচে আই লাভ লাভা যেখানে লেখা আছে এইসব জায়গায়, সব জায়গায় ফটো তুলে তারপরে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্য লাভা মনেস্ট্রিতে পৌঁছে যাব। এটা হচ্ছে লাভা বাজার, আর এই লাভা বাজারের পাশেই হচ্ছে মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি। আমি ঢুকবো লাভা মনেস্ট্রিতে। আমাদের পুরো লাভা বাজারটা দেখা যাচ্ছে। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা।
লাভা মনেস্ট্রি থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে এইভাবেই দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যায়। আর লাভা মনেস্ট্রি 10:30টায় বন্ধ হয়, আমরা ঠিক দেখলাম তারপরেই বন্ধ হয়ে গেল লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি থেকে আমরা ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে রওনা হলাম। লাভা থেকে ছাঙ্গে ফলসের টোটাল ডিস্টেন্স হচ্ছে 11.5 কিলোমিটার। আর লাভা থেকে ছাঙ্গে ফলস যাওয়ার পথে কোলাখাম বলে একটা সুন্দর গ্রাম পড়ে, সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম। সেই কোলাখামের ডিস্টেন্স লাভা থেকে 8.5 কিলোমিটার। লাভা থেকে কোলাখামের এই 8.5 কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ, কিন্তু তারপরে কোলাখাম থেকে যে 3 কিলোমিটার ছাঙ্গে ফলস, সেই রাস্তা আবার খুব ভালো। আমরা যেখান দিয়ে ছাঙ্গে ফলস নামতে হয় সেই জায়গাটায় পৌঁছে সেখান থেকে সবাই লাঠি নিয়ে নিলাম, কারণ লাঠি ছাড়া অতটা যাওয়া যাবে না, কারণ রাস্তাটা প্রচণ্ডই ঢাল, যে কোনো মুহূর্তে পা হড়কে গেলেই পড়ে যাওয়ার সম্ভাবনা, যার জন্য লাঠি নিতেই হবে। আর আপনারা ওখান থেকে অবশ্যই লাঠি নিয়ে তারপরে নামবেন, লাঠি না নিয়ে নামতে গেলে বিপদে পড়বেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম একদম ছাঙ্গে ফলসের সামনে। দেখি ছাঙ্গে ফলসের এই অপরূপ দৃশ্য, অসাধারণ অসাধারণ। ভিজে যাচ্ছে। চল দিশা। এবার আরো নিচে যাওয়া হবে।
जुम करके लिन्छ नि राम्रो थियो ल त्यहाँ राम्रो छ ছাঙ্গে ফলসে নামতে তো সেরকম কষ্ট হয় না, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট হয় এবং বসার কিছু জায়গাও আছে মাঝে মাঝে রয়েছে, সেখানে আপনারা বসে বসেই অবশ্যই উঠতে পারেন যদি কষ্ট হয়। চা জল খাওয়ারও জায়গা আছে, সেই সব নিয়ে কোনো প্রবলেম নেই। ছাঙ্গে ফলস দেখে আবার আমরা চললাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ঋষভ। যদিও আমাদের ড্রাইভার দাদা ঋষভ নিয়ে যেতে একেবারেই নারাজ ছিলেন, তাও আমরা এই ফ্যান্টাসি হলিডেজ গ্রুপের মাধ্যমে যে প্যাকেজটা করেছি তাদের ফোন করে জানালাম। তখন যার মাধ্যমে করেছিলাম অরূপদা আবার ওই ড্রাইভার দাদাকে ফোন করে রাজি করালেন। তারপরে আমরা ঋষভ গেলাম। এখন চলে এসেছি ঋষভে। এটাই আমাদের আজকের শেষ গন্তব্য ঋষভ। এবার আবার হোমস্টেতে ফিরে যাব। ওয়েদারটা ফগি রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে না ঠিক মতো কাঞ্চনজঙ্ঘা। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, এখানে তাদের ফোন নাম্বারও রয়েছে, দেখে নিতে পারেন। লাভা ঋষভ কোলাখাম ছাঙ্গে ফলস ঘোরার এই পর্বটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।